হেই, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমত তাদেরকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। মূলত আজকের ভিডিওটা একটা ব্লগ আকারেই দেখাবো যে আমার গ্রামটা কতটা সুন্দর। আসলে এটা আসলেই অপরূপ সৌন্দর্য। এটা মূলত বাংলাদেশের ভিতর, আর বাংলাদেশ বরিশাল। আপনি এটা একটু আপনাকে দেখাই। আমি যেখানে আছি এখানে একটা ফ্রি একদম রোড, এখানে তেমন কোনো লোক নেই, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। এখানে প্রচুর বাতাস আসে, এখানে খুব কম লোকই আসে। বিকাল টাইমে লোক বেশি থাকে, কিন্তু এটার পাশে একটা ক্যানেল আছে। এই যে জঙ্গলে ভরা এই ক্যানেলটা মূলত, আর চারুকুলে আমি যদি আপনাদের একটু দেখাই যে দেখুন এই পরিবেশটা কত সুন্দর। আপনি যদি উপভোগ করতে চান বা উপভোগ করতে পারেন, আসলে আপনি একা একইভাবেও উপভোগ করতে পারবেন যে কোনো পরিবেশে। এই যে লোক বেশি প্রয়োজন এমনটা না, সব মনের চিন্তা। আপনি দেখবেন আপনার ফ্রেন্ডের 10-20 জন একসাথে আছেন, কিন্তু আপনার মন মানসিকতা ভালো নেই। কারণ কি? কারণ যখন এক এক রকম, আপনি অন্য কোনো টেনশনে আছেন, তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা চেতনা করছে, এই কারণে। আবার যদি আপনি একাও থাকেন, এক জায়গায় থাকলে, এক জায়গায় থেকে যদি আপনি নিজেকে নিয়ে খুব ভাবেন, তাহলে আপনার ভুল কোনটা সঠিক কোনটা এই বিষয়গুলো খুঁজে পাবেন। একা ঘোরা যায় মানুষ, একা ঘুরে বলতে এমনটা বিষয় না। আপনার সময় এমনই, এটা বাস্তব জীবনের একাকিত্বটা হচ্ছে, এটা আপনার বাস্তব জীবন। কারণ এর খারাপ সময় আপনি খুব কম লোকই আপনার কাছে পাবেন। সেই সময় ঠিক আপনার একাকিত্ব জীবন পরিচালনা করতে হবে। দেখুন আমাদের গ্রামটা অনেক সুন্দর। আজকে লাইট কম, আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আছে তো। এই পাশে বড় বিলের মতন, এটা এখন পর্যন্ত পানি উঠেনি, হয়তো আর কিছুদিনের পর পানি উঠবে। আর এটার পাশে এই মাঝখান দিয়ে, বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। আর এই পাশে একটা ক্যানেল ছিল, যেটা আমরা খাল বলি, কিন্তু এখন এই খালে যে পরিমাণ ময়লা, এখন খালটা আর বোঝা যায় না। এখন আমি বলি, আমি একা ব্লগ করার মূল কারণ কি? আমি একা মূল ব্লগ করার কারণ হলো, বলেন যে গান্ধীজির কাছ থেকে আমি একটু অনুপ্রেরণা পাইছি, যদি তোর সঙ্গে কেউ না আসে তবে একলা চলো রে। আমার বন্ধু বান্ধব অনেকে নিয়ে আমি ব্লগ টলগ করতে চাই। আমার ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখায়। তাদের মূলত সবাই ফ্রি, তারপর ওই অজুহাত দেখায়, বিভিন্ন কজ দেখে আসে না। আসলে যে কোনো জিনিস যদি আপনি করতে চান, আপনার ইচ্ছে থাকে, আপনি যদি ভাবেন যে এটা কাল করবো, আমি বলবো কি, কালকের জিনিসটা আজকের করেন, আর আজকে যেটা করতে চাচ্ছেন না সেটা এখনই করেন। আমার চিন্তা হলো যে আমি একটা ব্লগ করব। আমি এই ফোন নিলাম হাতে, আর বাসার কাছেই এটা, এই পরিবেশটা, চলে আসলাম। ব্লগ হচ্ছে, আপনাদের সাথে কথা বলছি, এবং ধারাবাহিকভাবে আমার এরকম ভিডিও থাকবে আপনাদের সাথে। আমি মূলত এটা ফার্স্ট ব্লগ বলাই চলে। এরকম একটা পরিবেশে বের হয়ে আমি এমন ধারাবাহিকভাবে আরও অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরে দেখাবো। এবং আমার মূল চ্যানেলের বিষয় হলো, আমি এটা আর কি মোটিভেশন ইন্সপায়ার, যাতে মানুষের, আমি যে কথা বলছি, কথার মাধ্যমে যেন মানুষের একটু হলেও উপকার হয়, আমি এই রকমের চিন্তা চেতনা করে ভিডিওগুলো তৈরি করি। ধরেন আপনার যে এখন পর্যন্ত সফল হতে পারেন নাই, বা আপনার ভিতর কিন্তু সবচেয়ে একটা কাজ করে, এটা আপনি কারো কাছে প্রকাশ করেন না, যে এই দুর্বলতা আপনি হলে ভয় পান, যে কোনো কিছু করতে আপনি ভয় পান। আমি যে আজকে এই ব্লগটা শুরু করে দিচ্ছি এই মোবাইলটা নিয়ে, আপনার কাছে দিন আমি এই মোবাইলটা, আপনিও ঠিক মতন পারবেন না কথা বলতে, আপনার আনইজি লাগবে প্রথম প্রথম। যখন আপনার ভয়টা কেটে যাবে, তখন আপনার জিনিসটা ইজি মনে হবে যেন একটা খেলনার মতন, ঠিক আছে? আর যে কোনো বিষয়ে সফল হতে হলে আপনার ওই বিষয়টাকে স্থির করতে হবে, যে আপনি কি করতে চান, ওই বিষয়টা স্থির করতে হবে, এবং ওইটার উপর আপনার কঠোর পরিশ্রম করা, বলা চলে কঠোর পরিশ্রম ব্যতীত আপনি কিছু, এখন পর্যন্ত যদি আপনি কিছু অর্জন করতে না পারেন, মূল তার কারণ হলো কঠোর পরিশ্রম বা আপনার তীব্র ইচ্ছা। ইচ্ছার উপর কিছু নেই, আপনার ইচ্ছা শক্তি সব। আপনি ইচ্ছে থাকলে মানুষ এক পা দিয়েও বাইক চালায়, আবার ইচ্ছে না থাকলে কেউ দু পা দিয়েও বাইক চালাতে পারে না। ইচ্ছা শক্তির উপর সব নির্ভর করে, ইচ্ছা এবং মনোবল। আপনার যদি ইচ্ছা থাকে, আপনার ইচ্ছা শক্তি থাকে, তা আপনি পারবেন। আমি এভাবে আরও কিছু ব্লগ দিব। আপনাদের তো এই পরিবেশটা দেখালাম।
আরও নতুন নতুন আমাদের বাংলাদেশের বরিশালের কিছু পরিবেশ আমি দেখাতে চেষ্টা করব। আর মূলত আমার ভিডিওটিগুলো এই মোটিভেশনমূলক, তাই আপনি চেষ্টা করবেন এই এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকতে। সাবস্ক্রাইব যদি লাইক যদি আপনার মন চায় করলে করতে পারেন, না হলে আপনার জোর কিছু না, আপনার মনের ইচ্ছে এটা হলো, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ভাই বোনেরা সকলেই ধন্যবাদ। আমার ভিউয়ার্সদের নতুন কোনো ভিডিও নিয়ে আর একদিন হাজির হব। ধন্যবাদ।